31 তারিখ 2024 সাল। আমরা এখন আছি ভারতের সিকিম প্রদেশ, যেটা উত্তরে চীন দেশ, পশ্চিমে নেপাল আর পূর্বে মেঘালয়। আমরা এখানে দাঁড়িয়ে নামদাম ভিউ পয়েন্ট, যেটা চারিদিকে পাহাড়ের অনেক উপরের চূড়ায় আমরা আছি। এখানে মেঘ ভাসছে। এরকম একটা সুন্দর পরিবেশে এসে পৃথিবীর এত সৌন্দর্যের মাঝে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সৌন্দর্য দেখার জন্য, এবং পরবর্তী পরকালে আমাদের মৃত্যুর পরে আর একটা জগৎ আছে, সেই জগতের সৌন্দর্যটা সম্পর্কেও আমাদের ধারণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। তো বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছি, আমরা আখিরাত জগতে বিশ্বাসী যারা আছি তারা একটা বিষয়, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তারা আর একটা বিষয়। আমি যারা আখিরাত সম্পর্কে বিশ্বাস আছে তাদেরকে একটু সতর্ক করতে চাই। তো সেক্ষেত্রে বর্তমানে আমাদের ইসলামের ভিতরে দুই শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে। এক শ্রেণীর মানুষ আমরা বর্তমান সম্মুখগুরুকে রসুল বিশ্বাস করে সেখানে আদমকবায় সেজদা করে আমাদের প্রভু দর্শন, আমাদের দিনই কর্ম ব্যবস্থাপনা যা কিছু সব আমরা এইভাবেই করতেছি। বর্তমান সম্মুখগুরুকে রসুল বিশ্বাস করি, সেখানে আদমকবায় সেজদা করে আমাদের রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সালাত আদায় করা, যা কিছু ইবাদতবন্দি করা, আমাদের দিনই ব্যবস্থাপনাটা এমনটাই আল্লাহ পাকের এই রূপস্মরণের যাজন মাধ্যম। আর এক শ্রেণীর মানুষ বর্তমানে আমাদের ইসলামের ভিতরে আছে, যারা এরকম সম্মুখগুরুকে রসুল মানছে না এবং তারা আদমকবায় আল্লাহকে সেজদাও মানছে না। এই শ্রেণীর মানুষগুলার জন্য আমার অল্প কিছু কথা। যদি তাদের পদ্ধতিটা সঠিক হতো তাহলে আমার মনে হয় যে বেহেশতের ভিতরে যখন ফেরেশতা এবং জিন সম্প্রদায় সৃষ্টি হয়েছিল তখন কিন্তু আল্লাহ পাক এই রসুল ব্যবস্থাপনাটা পাঠায়নি। বর্তমানে যারা সম্মুখগুরুকে রসুল মানছে না, আদমকবায় সেজদা করছে না, এদেরটা যদি সঠিকই ওইটা যদি স্থির থাকতো তাহলে আল্লাহ পাক আদম সৃষ্টি করার আর প্রয়োজনীয়তা মনে করতো না। আর আদম সৃষ্টি করার প্রয়োজনীয়তা হলেও আদমের জন্য, ফেরেশতাদের জন্য যেমন রসুল প্রয়োজন ছিল না, জিনদের জন্য যেমন রসুল প্রয়োজন ছিল না, ঠিক আদমের জন্যও রসুল প্রয়োজন ছিল না। যদি ওই ব্যবস্থাটা সঠিক দিনী ব্যবস্থাপনার ভিতরে গ্রহণযোগ্য হতো। মাসুম, কথাটা বুঝতে চেষ্টা করো। বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে, সম্মুখগুরুকে রসুল বিশ্বাসও করছে না, আদমকবায় সেজদাও করছে না। নিরাকারে আল্লাহ আছে, আখিরাত আছে, আল্লাহ আছে, বেজক বেহেশত ফেরেশতা বিশ্বাস করে সালাত জাকাত ইত্যাদি হজ এই সমস্ত বেলগাইবিভাবে যে ইবাদত বন্দিগিটা আল্লাহ পাকের করছে, এটা যদি গ্রহণযোগ্য দিনই ব্যবস্থাপনা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে ফেরেশতারা এই পদ্ধতিতে আল্লাহ পাকের ইবাদত করেছে, জিন সৃষ্টি হলো, জিন ওই পদ্ধতিতে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করলো, তারপরে মানব সৃষ্টি হলো, মানবও ওই পদ্ধতিতে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করতে পারত। কিন্তু দেখা গেল জিন ফেরেশতাদের জন্য রসুল ব্যবস্থা ছিল না, বর্তমানে আমাদের জন্য রসুল ব্যবস্থা। যদি আমাদের জন্য রসুল ব্যবস্থার কোনো প্রয়োজন না হতো তাহলে বর্তমান প্রচলিত ইসলাম যারা সম্মুখগুরুকে রসুল বিশ্বাস করছে না, আদমকবায় সেজদা করছে না, তাদের বিশ্বাসটা ঠিক ছিল, তাদের দিনী ব্যবস্থাপনা রাইট ছিল। কিন্তু যেহেতু দিনী ব্যবস্থাপনার রসুল ব্যবস্থাকে বাধ্যতামূলক করেছে, রসুলই আল্লাহ পাকের একমাত্র মিডিয়া, আল্লাহর দিনী ব্যবস্থাপনার সমস্ত একমাত্র মিডিয়া হচ্ছে রসুল। এইটা যখন কোরআন দিয়ে জানা গেল তখনই এটা প্রমাণ হইল যে রসুল ব্যবস্থা বাদে যারা, সম্মুখগুরুকে রসুল বাদে যারা দিনী ব্যবস্থাপনা করছে ওদেরটা সঠিক নয়। আর বর্তমানে সম্মুখগুরুকে রসুল বিশ্বাস করে যারা ইবাদত বন্দিগি করছে, এরকমভাবে আদমকবায় সেজদা করছে, এদেরটাই সঠিক। বিষয়টা ক্লিয়ার, বোঝা গেছে? তা এই জন্য আমি বলি, এই আদমকবায় সেজদা রসুল ব্যবস্থা বাদ দিয়ে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করছে, ওটা আল্লাহ পাকের আদেশ অনুসারে গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ আল্লাহ কোরআনে বলল
যে তুমি রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য করো কথাটা কোরআনে যদি একবারও আল্লাহ না বলতো, তাহলে বর্তমানে যারা রসুল সমগ্রকে রসুল বাদে ইবাদত বন্দিগি করছে তাদেরটা সঠিক ছিল, এবং ফেরেশতারা রসুল বাদে ইবাদত বন্দিগি করতো। ফেরেশতাদের তো তখন বলা হয় না যে তোমরা রসুলের আনুগত্য করো, তখন তো রসুল ব্যবস্থা ছিল না। এখন রসুল ব্যবস্থা আছে। আল্লাহ একটা আদেশ দিল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এই রসুলের আনুগত্য করো এই হুকুমটা বর্তমানে যারা সম্মুখগুরুকে রসুল মানছে না তারা এটা করতে পারছে না। যারা সেজদা করছে না, আদম কবে সেজদা করছে না, তারাও কিন্তু রসুলের আনুগত্য করো এই আয়াতের বাইরে। দেখো খেয়াল করি, আমি রসুলের আনুগত্য করবে, যেমন হজরত আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বিশ্বাস করে সেখানে আনুগত্য করলো। কিভাবে আনুগত্য করলো? আনুগত্য করা তো হুকুম পালন নাকি? আনুগত্য করা যদি হুকুম পালন হয়, তাহলে সেজদার সময় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ করে যে তোমরা সেজদা করো, তাহলে তো সেই সেজদাটাও তো সেই হুকুমটাও তো পালন করা লেগেছে। কি বলছো? তুমি তো আমার আনুগত্য করছো, তুমি তো আমার ভক্ত, আমি তোমার গুরু। আমি যদি তোমার এখন বলি বাবা এখান থেকে পাহাড়ের থেকে লাফ দিয়ে পড়তে হবে, তাহলে তো তুমি যদি আমার হুকুম এখানে আমার আনুগত্য করো, তাহলে আমার হুকুম পালন করে ঝাঁপ দিতে হবে, সেটা যত কঠিনই হোক। তা না হলে তো তুমি আমার আনুগত্য করলে না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল, উনার আনুগত্য হযরত আলী কিভাবে করেছিল? সমস্ত হুকুম পালনের মাধ্যমে তো করেছিল। ওটা ফিজিক্যালি আমি তোমাকে তখন দেখাতে পারবো না, কারণ তখন তো আমিও ছিলাম না, তুমিও ছিলে না। এখন আমি দেখাই। যেমন আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে রসুল বিশ্বাস করছি, আমি উনার আনুগত্য করছি। উনার আগের পূর্ববর্তীগণ মাথানত কারিগণ আদম কবে সেজদা করছে, হুকুম করলো তোমরাও করো। আর কাউ মার রাখিন এই হুকুম আমাকে যখন করলো, তখন তো আমাকে ওই আমার গুরুর হুকুম পালন মাতানতকারীদের সাথে মাতানত করো এই দেখা দেখি আমাকে তো ওই হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার গুরু ওনাকে সেজদা করা লেগেছে। তাহলে মাতানতকারীর সাথে মাতানত করা এই হুকুমটাও তো রসুলের আনুগত্যের ভিতরে পড়ছে। তাহলে আমাকে হযরত মোহাম্মদ আমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতি যখন বললো যে যারা পূর্বে দেখছো ও তার গুরুকে আমরা সেজদা করছি আমার গুরু হযরত আলীজানকে, আমরা মাথানত করছি আমার গুরুর কাছে, তোমরাও তোমার গুরুকে সেজদা করো। তখন তো আমাকে এই রসুলের আনুগত্য করতে হলে তো আমার আদম সেজদা করা লেগেছো। একটু চেষ্টি বললাম মানে বিষয়টি তোমার বোঝানোর জন্য, তাই বলে আমি রাইগে বলছি না। তো ঠিক এখন আমরা যখন আমার গুরুর নির্দেশ মোতাবেক এই আদম কবে সেজদা করছি, তো ঠিক আল্লাহর নির্দেশ মোতাবেক ফেরেশতারা আদমকে সেজদা করলো। ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক হযরত আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করলো। হযরত আলীর নির্দেশ মোতাবেক হযরত আলীর ভক্ত হযরত আলীকে সেজদা করলো। আর কাউ মার রাখিন মাতানতকারীর সাথে মাতানত করো এই আয়াতেই প্রমাণ করে যে আদম কবাই সেজদা ছাড়া আল্লাহ পাকের এই মাতানতকারীর সাথে মাতানত করো এই আয়াত পালন করা যাচ্ছে না। রসুলের আনুগত্য করো এই হুকুমও পালন করা যাচ্ছে না। আদম কবাই সেজদা বাদ দিলে, আজকে আমি রিসার্চ করে দেখছি, মাতানতকারীর সাথে মাতানত করা সূরা বাকারা 43 নম্বর আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। তুমি রসুলের আনুগত্য করো, সালাত কায়েম করো, জাকাত আদায় করো, রসুলের আনুগত্য করো, সূরা নূরের 56 নম্বর আয়াত, এই আয়াতটা ব্যর্থ হচ্ছে। এরকমভাবে তুমি পবিত্র হও, শয়তান রসুল তোমাকে পবিত্র করবে। রসুল বলল এখানে সেজদা করো, সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হওয়া যায়। রসুলের এই হুকুম পালন করার মধ্যেই সেজদা আদম সেজদা লাগছে, এবং রসুলের আনুগত্য করো কথার ভিতরে আদম সেজদা আসছে। তুমি এরকমভাবে শয়তান থেকে পবিত্র হও এই হুকুম পালন করার জন্য আদম সেজদা লাগছে। এরকমভাবে তুমি সালাত কায়েম করো এই হুকুম পালন করার জন্য আদম সেজদা লাগছে। এরকমভাবে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমেই হচ্ছে একমাত্র দিনী ব্যবস্থাপনা, রসুল ব্যবস্থাপনা। এই আল্লাহ পাককে সৃষ্টি করে আল্লাহ মানব সৃষ্টি করে সেই মানুষের মাধ্যমে সেই রসুলের মাধ্যমে আল্লাহর দিনী ব্যবস্থাপনা স্থির করলে সমস্ত কিছু আমরা মানছি। তুমি আল্লাহকে ভালোবাসে রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, এটা আয়াত। আমি আল্লাহকে সেজদা করতে চাইলে সেটা কেন রসুল মাধ্যমে হবে না? তাহলে অল অফ দ্য ইনস্ট্রুমেন্ট কারিকুলাম যা কিছু আছে আল্লাহ সম্পর্কে সব এই আদম সেজদার মাধ্যমে রসুলের আনুগত্যের মাধ্যমেই আমাদের করতে হবে। এই জন্য রসুলের সম্যগুরুকে রসুল বিশ্বাস করে সেখানে আদম কবে সেজদার মাধ্যমে দিনী ব্যবস্থাপনায় আসার জন্য এই ভারতের উত্তরপ্রদেশ সিকিম প্রদেশ, এখানে চীন দেশের বর্ডার পার অত্যন্ত সুন্দর একটা দেশ,
পাহাড় সম্বলিত এই ভিউ পয়েন্টে নামনাম ভিউ পয়েন্টে এসে পৃথিবীর সকল মানুষকে গ্যাংটক শহরের পার্শ্ববর্তী নামনাম ভিউ পয়েন্টে আসে পৃথিবীর সকল মানুষকে আদম কবে সেজদা সম্মুখগুরুকে রসুল বিশ্বাস করে আদম কবে সেজদা করে দিনী ব্যবস্থাপনায় এসে আখিরাতের সৌন্দর্য উপভোগ করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।